জীবনে অনেকগুলি সম্পর্কের দরকার নেই, কিন্তু যে সম্পর্ক রয়েছে তার মধ্যে জীবন থাকা জরুরি। প্রত্যেকটি সকাল একটি নতুন আশা নিয়ে আসে, আর প্রতিটি রাত কতকগুলি অভিজ্ঞতা দিয়ে যায়। জীবনে ঝড় আসা খুবই জরুরি। তখনই বোঝা যাবে যে কে তোমার হাত ধরে রয়েছে আর কে তোমার হাত ছেড়ে পালিয়ে গেছে। যে কোনো সমস্যা তোমাকে দুর্বল নয়, মজবুত বানাতে আসে। যখন একা থাকবে তখন নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো, আর যখন অনেক মানুষের মাঝে থাকবে তখন নিজের কথাকে নিয়ন্ত্রণে রাখো। যে কোনো সম্পর্ক তোমার ইচ্ছে মতো তৈরি হয় না। তুমি কখন, কোথায়, কিভাবে, কার সঙ্গে মিলিত হবে সেটি উপরওয়ালা তৈরি করেন। মান সম্মানের লড়াইয়ে যদি কখনো একা হতে হয়, ভয় পেও না, কিন্তু অন্যের সামনে অযথা দুর্বল হয়েও না। কারণ তুমি যদি নিজেকেই সম্মান করতে না পারো, অন্যেরা কি করে তোমাকে সম্মান জানাবে? যদি মন পবিত্র ও উদ্দেশ্য সৎ থাকে, তাহলে ভগবান তোমাকে কোনো না কোনোভাবে ঠিক সাফল্যের পথ দেখিয়ে দেবেন। কখনো চোখ বন্ধ করে কারোর উপর ভরসা করো না, কারণ সবাই তোমার সেই ভরসার মূল্য নাও দিতে পারে। তোমার জীবনের কঠিন সময় সবচেয়ে বড় জাদুকরের মতো কাজ করে। সে এক মুহূর্তেই তোমার প্রিয় মানুষের মুখোশ খুলে নিতে পারে। ভুল জীবনের একটা মাত্র পাতা, আর সম্পর্ক হলো একটি বই। সুতরাং প্রয়োজন পড়লে পাতাটি ছিঁড়ে ফেলো, কিন্তু পুরো বইটি নষ্ট করো না। সূর্যের কিরণই হোক কিংবা চাঁদের কিরণ বা মনের আলো, সবই অন্ধকারকে দূর করে দিতে পারে। ধৈর্য ও সততা হলো এমন দুটি সওয়ার যা কখনো তার সওয়ারিকে কারোর পায়েও পড়তে দেবে না বা কারোর নজরে নিচে নামিয়ে দেবে না। একলা চলা ও এগিয়ে যাওয়া খুব সহজ কথা নয়, কিন্তু যদি হার না মেনে নিজের প্রতি বিশ্বাস অটুট রেখে চলতে পারো, সাফল্য তোমার আসবেই। জীবনে তুমি কত অর্থ রোজগার করেছো তার দ্বারা কিন্তু তোমার সাফল্যের পরিমাপ করা হবে না। তোমার অন্তিম যাত্রায় কত মানুষ সামিল হলো তার দ্বারাই তোমার সাফল্য নির্ধারিত হবে। সত্য তাদের জন্যই কঠিন যাদের মিথ্যের পৃথিবীতে থাকা অভ্যাস হয়ে গেছে। জেতার জন্য জেদ থাকা উচিত, না হলে হেরে যাওয়ার জন্য তো একটু ভয়ই যথেষ্ট। ভরসা রাখো, তুমি যখন কারোর জন্য ভালো করছো, তোমার জন্য সব কিছু ভালো হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া কোনো বড় কথা নয়, বরং কোনো সিদ্ধান্ত নিয়ে সেটাকে সঠিক প্রমাণ করা আসল কথা।
লক্ষ্য করে দেখবে ফুটন্ত জলে কখনো ছায়া পড়ে না। সেরকম অশান্ত মনে কোনো সমাধানের পথ খুঁজে পাবে না। মনকে শান্ত করে দেখো, ঠিক সমাধানের পথ খুঁজে পাবে। এই জগৎ সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হতে পারে না। কাজেই তোমার সম্পর্কে থাকা মানুষগুলোর কিছু ত্রুটি বিচ্যুতিকে উপেক্ষা করেই তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জুড়ে থাকো। জীবনে যতই অলসতা ঘিরে ধরুক, থেমে যেও না, কারণ এটাই হলো শ্রেষ্ঠ সময় জীবনে জেতার জন্য। শ্রীকৃষ্ণ বলছেন, কারোর অভাবেও বেচো না বা কারোর প্রভাবেও বেচো না। জীবনে শুধুমাত্র নিজের স্বভাবে বাঁচো। সম্পর্ককে বাঁচাতে হলে কখনো মানিয়ে নাও বা কখনো মেনে নাও। নীরব থাকা একটি সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা একটি কলা। যে ব্যক্তি স্পষ্টভাবে সত্য ও ন্যায়ের কথা বলে, তার কথা শুনতে হয়তো মধুর লাগে না, কিন্তু সে কখনো কারোকে জীবনে ঠকায় না। কারোর নিন্দা শুনে নিজের পথ পরিবর্তন করো না, কারণ সফলতা লজ্জা পেয়ে আসে না, সাহস থেকে আসে। জীবনে তোমাকে যত্ন করার মতো, ভুল শুধরে দেওয়ার মতো যদি কেউ থাকে, তাকে অস্বীকার করো না, কারণ যে বাগানে মালি থাকে না, সেই বাগান কিছুদিনের মধ্যেই আগাছায় ভরে ওঠে। যে মানুষ মনে স্থান নিয়েছে, তাকে যত্ন করে রাখো, আর যে মানুষ মন থেকে বিদায় নিয়েছে, তার থেকে নিজেকে সামলে রাখো। জীবনে দুরকম মানুষের থেকে দূরে থাকো, যে নিজেকে সবসময় ব্যস্ত থাকার অজুহাত দেয়, আর যে মানুষ অহংকারী। প্রথমজন নিজের মর্জি মতো কথা বলবে, আর দ্বিতীয়জন নিজের সুবিধার জন্য কথা বলবে। মনে রেখো, সমস্যার কোনো আকার হয় না, তোমার উপর নির্ভর করছে তুমি সেটাকে কিভাবে দেখবে, ছোট না বড়। যা দেবে সেটা কিন্তু ফিরে আসে, সেটা সম্মান হোক বা অসম্মান। যদি কোনো কিছুতে হেরে যাও, তার থেকে শিক্ষা নাও, আর যদি কোনো কিছুতে সফলতা পাও, তাহলে অন্যকে তার শিক্ষা দাও। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।